হয়তো বৃষ্টির সময়ে এই মিডল চর বা মিনি সুইজারল্যান্ড কেউ আপনাদের দেখায়নি, সেটাই আমরা দেখাতে যাচ্ছি। মনে হয় না 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাতে বৃষ্টি থামবে, কারণ যেখানে যত রিস্ক সেখানে তত বেশি মজা। এখানে দেখার মতো কিছু নাই, প্রচন্ড রোদ। আসলেই কি দেখার মতো কিছু নাই? এটা দেখতেই আমরা যাব পদ্মার সেই ভাইরাল মিডিল চর বা মিনি সুইজারল্যান্ড। মাঝ নদীতে যখন চারপাশ থেকে বিশাল বিশাল ঢেউ এসে আমাদের ছোট নৌকায় আশ্রে পড়ছিল, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজ হয়তো আর তীরে ফেরা হবে না। হঠাৎ করেই পদ্মার পানি এতটা বেড়ে যাবে আর মিডল চরের পথটা এমন ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটা আমি আর সিফাত ঘূর্ণাক্ষরে ভাবতে পারিনি। মাথার উপর কাঠফাটা রোদ আর চরম গরম থেকে বাঁচতে সাথে একটা ছাতা নিয়েছিলাম। কে জানতো নদীর মাঝপথের এই আচমকা প্রলয়কারী ঝড় আর বৃষ্টির হাত থেকে আমাদের শেষ সম্বল হবে ওই সামান্য ছাতাটাই। বৃষ্টি আইছে, বলতে বলতে বৃষ্টি চলে আসছে। আমরা ছাতার নিচে কোনোভাবে গা বাঁচাচ্ছি, জানি না কি অবস্থা হবে। তবে আমাদের যে ফোনগুলো আছে যেগুলো ওয়াটারপ্রুফ না, সেগুলো হচ্ছে সেভ করা উচিত। এখন মনে করি বেশ ভালো জোরে বৃষ্টি আসছে। অর্ধেক ভেজা শরীর আর এক বুক আতঙ্ক নিয়ে যখন চরের মাটিতে পা রাখলাম, অদ্ভুত এক নাকি নদীর মাঝখানে যে ভয়ঙ্কর রূপ আমরা এইমাত্র দেখে এলাম, চরে নামতেই তা একদম গায়ে। থ্যাংক ইউ। প্রকৃতির এই লুকোচুরি খেলা সত্যিই অবিশ্বাস্য। বৃষ্টির পর চরের আকাশ আর বাতাস যেন বড্ড বেশি আবেগী হয়ে পড়েছিল। নৌকা ভ্রমণের সেই তীব্র ভয়টা কখন যে এক দারুণ রোমাঞ্চে রূপ নিল বুঝতেই পারিনি। চারপাশের ধুয়ে যাওয়া স্নিগ্ধ দৃশ্য দেখে মনে হচ্ছিল ছোটবেলায় ড্রয়িং খাতায় রং পেন্সিলে আঁকা সেই স্বপ্নের গানটা, যার ভেতর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। আপনি যদি ইট পাথরের শহরে হাঁপিয়ে ওঠা কোনো মানুষ হন আর আপনার শেকড় যদি গায়ের মাটিতে পোতা থাকে, তবে এই দৃশ্য আপনার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। চোখের সামনে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর হাজার হাজার গরু, গুণে শেষ করার কোনো উপায় নেই। বিস্তীর্ণ এই চরের মাঝে দূরের ওই রাখাল ছেলেটাকে দেখে বুকের ভেতরে অজানা এক হাহাকার জেগে ওঠে। বারবার মনে পড়ে যায় মনপুরা সিনেমার কথা, যেখানে চঞ্চল চৌধুরী ঠিক এভাবেই চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এক নিঃসঙ্গ অথচ মায়াময় জীবন পার করতেন। এই জায়গাটা সাধারণ কোনো পর্যটকদের জন্য নয়। আপনি যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমী না হন, তবে এটা আপনার কাছে স্রেফ একটা ফাঁকা মাঠ মনে হবে। কারণ এখানকার আসল সৌন্দর্য ছুঁয়ে দেখতে হলে আপনাকে অন্তত 3 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে। আর যারা হাঁটতে ভালোবাসেন, আমি জোর গলায় বলতে পারি প্রকৃতির এই মায়ায় আপনি বাধা পড়বেনই। পদ্মার বুকের এই অদ্ভুত সুন্দর আর ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমাদের অনুভূতি জানাবেন, শেয়ার আর ফলো করে পাশে থাকবেন, যাতে এমন আরও অনেক না বলা গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি।